Assalamu alaikum, dear students of class 8. Welcome to our today's class brought to you by Kishore Batayan. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty. Today I'll talk to you about suffix prefix. Dear students, suffix prefix. What is suffix prefix? Before discussing about suffix prefix, we have to discuss about affix. Affix means to add. Affix means to add. Affix is two types. That is, the first one is prefix and the second one is suffix. Dear students, before going to our today's class, at first I have to check you can clearly see it or not. Who are joined with us, dear students, you have to share it to your friends so that they can connect with us and they can enjoy the class. Okay dear, I'll share it to my colleagues, students. Okay dear, if you can't hear or the screen is not clear, you can comment me. Okay dear, I can see clearly. So now starts. This class is presented by Akhtar Jahan Shumi, Assistant Teacher, Ideal School and College, Motijhi, Dhaka. So dear students, our today's topics, affix, that means to add. Kono kichu jukto kora. Affix two types, prefix and suffix. Prefix, pre মানে পূর্বে যেটা অ্যাড হয়, পূর্বে যেটা অ্যাড হয় সেটাই হচ্ছে একটা বেস ওয়ার্ড, একটা মূল ওয়ার্ডে প্রথমে যে ওয়ার্ডটা বসে নতুন একটা ওয়ার্ড তৈরি করে, দ্যাট ইজ কল্ড প্রেফিক্স। অ্যান্ড সাফিক্স হচ্ছে ওয়ার্ডের পেছনে অ্যাড হয়ে নতুন আরেকটি ওয়ার্ড তৈরি হয়। যেমন এভাবে আমরা ওয়ার্ড বানাতে পারি, তারপরে নাউন তৈরি করতে পারি, অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। আমাদের সাধারণত সাফিক্স প্রেফিক্সগুলো অ্যাড হয় ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই জাতীয় ওয়ার্ডগুলোর সাথে। আমরা জানি প্রিপোজিশন 8 ধরনের, ইন্টারজেকশন, তোমার প্রিপোজিশন, কনজাংশন, এগুলোর সাথে সাফিক্স প্রেফিক্স অ্যাড হয় না। আমাদের অ্যাড হয় ভার্ব, নাউন, অ্যাডভার্ব and adjective এর সাথে। So now let's discuss our today's topics. Okay dear, okay, so formation of words, suffix, formation of words, suffix. Okay, noun এর সঙ্গে able or N, EN, ARY, ERN, ESC, FUL, ISA এরকম আরো অনেক ওয়ার্ড মিলে নতুন ওয়ার্ড তৈরি হয়, নাউনের সাথে অ্যাড হয়ে তৈরি করে কি আমরা অ্যাডজেক্টিভ। ওকে, সো লুক এট হিয়ার। অনার অর্থ হচ্ছে সম্মান, সম্মান। সম্মানের সাথে আমরা যখন ABLE যোগ করলাম তখন হয়ে গেল অনারেবল। Can you hear me, dear students? From where you will join with me? Please let me know from which place. Okay. Then nature এর সাথে L add হয়ে কি হলো natural, L add হয়ে হলো natural. And Europeর সাথে EAN হয়ে গেল European. That is shows us adjective. What is adjective? Adjective modifies noun and pronoun. Noun pronounটা কেমন, কি ধরনের,
কি টাইপ, সেটা সংখ্যা, ধরন, প্রকার, এগুলো শো করে কি আমাদেরকে অ্যাডজেক্টিভ। ওকে, স্টেশন থেকে কি আসলো, এ আর ওয়াই যোগ হয়ে হয়ে গেল স্টেশনারি। ওয়েস্ট থেকে ওয়েস্টের সাথে ই আর এর অ্যাড হয়ে কি হয়ে গেল ওয়েস্টার্ন। ওকে ডিয়ার, এখন প্রথমে আমরা কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয় সেটা একটু দেখি। অনেক অনেক ওয়ার্ড আছে, এতগুলো তো এখন পসিবল না দেখানো। ইউ ক্যান ফাইন্ড ইট ইন ইউর এনি গ্রামার বুক, ইউ ক্যান ফাইন্ড words. Okay dear, so look at the next slide. Now go to the next slide. Okay, জাপান, জাপানের সাথে ইএসি হয়ে গেল জাপানিজ। এখন দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ shows what is adjective, একটু আগেই বলেছি অ্যাডজেক্টিভ নাউনটা, নাউন প্রোনাউনটা কেমন, কি ধরনের, কি প্রকার, সেগুলো শো করে কে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে দেখো সিআই, সিই, এসিআই, ডিওএম, এইচডব্লিউডি, আইএসএম, আইটিওয়াই, এমইএনটি, এরকম আরও অনেক ওয়ার্ড লেটার যোগ হয়ে নতুন একটি ওয়ার্ড তৈরি করে, নাউন তৈরি করে। যেমন একুরেট, একুরেট থেকে আমরা কি পাচ্ছি এসিওয়াই, একুরেটের থেকে নাউন হয়ে গেলে এটা স্পেলিংটা দেখো এসিওয়াই হয়ে গেল একিউরেসি। ঠিক আছে, তোমরা অনেক সময় ওয়ার্ডগুলো লিখো কিন্তু থ্যাংক ইউ মেহেদি হাসান, নাটোর, নীলমেঘ, উত্তরা, ফারিয়াব হাসান, জারিফ, ইউ ক্যান শেয়ার to your friends, thus they can enjoy the class and participate with us. Okay dear, তারপর দেখো অ্যাসিস্ট্যান্টের সাথে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট তো সহকারী, সেটা যদি নাউন হয়ে যায় তখন কি হয়ে গেল অ্যাসিস্ট্যান্টস। ভয়েস, ভয়েস থেকে হয়ে গেল ভয়েস, জ্ঞানী হয়ে গেল উইজডম, জ্ঞান, এটা হচ্ছে নাউন। এই যে ওয়ার্ডগুলো দেখেছো, দিস ওয়ার্ডস শোস আস দিস ইজ নাউন। তাহলে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিব সেন্টেন্সে কোন জায়গাটায় নাউন বসে, কখন অ্যাডজেক্টিভ বসে, কখন অ্যাডভার্ব হয়, কখন ভার্ব হয়, এই ডিটেলসে আমি তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে হয়। সাফিক্স প্রেফিক্স নিয়ে আমাদের অনেক স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যায় যে কোনটা নাউন হবে, কোনটা অ্যাডজেক্টিভ হবে, বা কখন অ্যাডভার্ব হবে, দে বিকাম কনফিউজ। তোমরা অনেক ওয়ার্ড জানো, বাট অ্যাপ্রোপ্রিয়েটলি কোথায় কোনটা ইউজ হবে I will discuss with you. Okay dear, at first I will show you the word, then I will discuss with you which word where and which word you will use in the sentence. Okay dear, then Fariyab Hassan Jarif, okay thank you dear. Okay, then angry হয়ে গেল কি যখন নাউন হলো, দেন হলো anger। মাদারলি হয়ে গেল মাদারহুড, মাদারলি মানে অ্যাটিটিউডটা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভটা শো করে আমাদের কি ধরনের, সেটা মাদারলি মায়ের ধরনটা দেখাচ্ছে, আর এটা মাদারহুড হচ্ছে মাতৃত্ব, মাদারহুড। ওকে, বেটার হয়ে গেল বেটারমেন্ট। তাহলে আমরা কি দেখলাম, এই ওয়ার্ডগুলো, দিস ওয়ার্ড শোস আস অ্যাডজেক্টিভ, when it turns into noun উইথ অ্যাকিউরেট হয়ে যায় অ্যাকিউরেসি, অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় অ্যাসিস্ট্যান্স, ওয়াইজ উইজডম, অ্যাংরি অ্যাঙ্গার, বেটার বেটারমেন্ট, মাদারলি মাদারহুড। ওকে ডিয়ার, তাহলে তোমরা এগুলো একটু মনে রাখবে, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। দেন উই গো টু দ্য নেক্সট স্লাইড। লুক এট হিয়ার, ভার্ব। ভার্ব, ভার্ব অর্থ হচ্ছে কোনো কিছু করা, ভার্ব হচ্ছে কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, এটা ভার্ব। অ্যাক্টিভিটিসটা, অ্যাকশনটা বোঝায়, দ্যাট ইজ কল্ড ভার্ব। ভার্বের সাথে যখন আমি মেনশন, এসআইওএন, টিআইওএন, আইভিই, ইউএন এগুলো যোগ করব, তখন হয়ে যাবে আমার নাউন। এখানে এগুলো হয়ে গেল নাউন, দ্যাট ইজ নাউন। বরিশাল জেলা স্কুল, আবিদ ইসলাম, থ্যাংক ইউ ডিয়ার। সাইফুল ইসলাম, স্টুডেন্ট অফ রামপুরা। ওকে, রিঙ্কি রিঙ্কি, I'll use adjective, very nice class, thank you Shima Khatun. Okay dear, তাহলে achieve, that is verb, state বর্ণনা করা verb, achieve অর্জন করা verb, conclude তোমরা উপসংহার টানো যেটা সেটা verb, calculate গণনাটা verb, select কোনো কিছু সিলেক্ট করে বাছাই করে, that is also verb.
এগুলোর সাথে যখন আমি MENT বসালাম, অ্যাচিভমেন্ট হয়ে গেল অর্জন, দ্যাট ইজ নাউন। অ্যাচিভমেন্ট, স্টেটমেন্ট, বিবৃতি, দ্যাট ইজ নাউন। কনক্লুশন, উপসংহার, দ্যাট ইজ নাউন। ক্যালকুলেশন, গণনা, দ্যাট ইজ অলসো নাউন। সিলেক্টিভ, বাছাইকৃত, দ্যাট ইজ নাউন। So dear, now we go to the next slide. Okay, and also you will see শুধুমাত্র ভার্বের সাথে এগুলো যোগ হলে নাউন হলো দেখিয়েছি। অ্যাডজেক্টিভের সাথে কিভাবে নাউনের সঙ্গেও কিন্তু আবার আলাদা কিছু লেটার ইউজ হয়ে তখন আমরা আবার নিউ ওয়ার্ড তৈরি করতে পারি, আবার নতুন একটি নাউন তৈরি করতে পারি। দেখো, খেয়াল করো, ক্যাপিটাল, ক্যাপিটাল রাজধানী, ওটার সাথে আমরা ISM লিখে সেটা কি করে ফেললাম, ক্যাপিটালিজম বানিয়ে ফেললাম, দ্যাট ইজ অলসো নাউন। রাফ, ময়লার সাথে আমরা কি বানিয়ে ফেললাম, ISH, রাবিশ, সেটাও আমরা কি করে ফেললাম, এটাও নাউন। রাবিশ, দ্যাট ইজ অলসো নাউন। অথর, এটার সাথে লেখকের সাথে আমরা ITY অ্যাড করে কি করে ফেললাম, দ্যাট ইজ অলসো অথরিটি, দিস ইজ অলসো নাউন। কর্তৃপক্ষ, দ্যাট ইজ অলসো নাউন। আলাদা একটা মিনিং তৈরি হয়ে গেল। ফ্রেন্ডের সাথে শিপ যোগ হয়ে গেল, ফ্রেন্ডশিপ হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল, দ্যাট ইজ অলসো অ্যাবস্ট্রাক্ট, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাও হয়ে গেল। ফ্রেন্ডশিপ অলসো নাউন। কাওয়ার্ড, IC যোগ হয়ে গেল, কাওয়ার্ডাইস হয়ে গেল, তাই না? দেন হাজারিবাগ থেকে শাহরিয়ার স্মাইল, ওকে ডিয়ার। উদয়ন শঙ্কর দাস, ওকে, হ্যাঁ অনেকে অ্যাড হচ্ছে। ওকে, দেন উই গো টু দ্য নেক্সট স্লাইড, লুক এট হিয়ার। এখন দেখো, আমরা এতক্ষণ কিছু সাফিক্সের ওয়ার্ড কিভাবে বিল্ড হয় আমরা সেটা দেখলাম। এখন কিছু দেখব প্রিফিক্স। আমরা আগেই বলেছি প্রিফিক্সটা অ্যাড হয় কোথায়, ওয়ার্ডের পূর্বে, ওয়ার্ডের পূর্বে। ওকে, ওয়ার্ডের পূর্বে যদি আমরা যোগ করি তখন সেটা হয়ে যায় প্রিফিক্স। দেখো, ফুল, ফুলের সাথে বি যোগ হয়ে কি হয়ে গেল, বি ফুল। ফুলের সাথে যোগ হয়ে গেল বি ফুল। ফর্মের সাথে ইন যোগ হয়ে কি হয়ে গেল, ইনফর্ম। প্রিজনের সাথে IN যোগ করে হয়ে গেল। দেখো, এগুলো সবগুলো ছিল নাউন। নাউনের সাথে বি, ইন, IM, EM, EM এগুলো সব যোগ হয়ে কি হয়ে গেল, ভার্ব। কি তৈরি হয়ে গেল, ভার্ব। বিফুল, ইনফর্ম, ইমপ্রিজন, বন্দি, ইমব্যাংক, বাঁধ নির্মাণ। কিন্তু ব্যাংক অর্থ কি, ব্যাংকের অনেকগুলো অর্থ থাকে। ব্যাংক অর্থ আমরা জানি, আমরা যেখানে কাজকর্ম করি ব্যাংকে আর্থিক লেনদেন হয় ব্যাংক, সেটার সাথে ইন ব্যাংকে কিন্তু আলাদা একটা অর্থ, সেটা হচ্ছে বাঁধ নির্মাণ। লাইট, এন লাইট অর্থ কোনো কিছু আলোকিত করা, তাই না? লাইট অর্থ আলো, এন লাইট হচ্ছে আলোকিত করা। তাহলে দেখো, এখন আমরা আরেকটা নতুন স্লাইডে যাচ্ছি। সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো যখন অ্যাডজেক্টিভের সাথে ইউজ হয় তখন ভার্ব হয়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এই EN, BE যোগ হয়ে আমরা আবার ভার্ব তৈরি করতে পারি। ওকে, এনেবল, এনেবল, এবল তো সক্ষম, এনেবল মানে কাউকে সক্ষম করা, এনেবল, অ্যাক্টিভ করে দেওয়া। বি কোয়াইট, শান্ত, বি কোয়াইট একসঙ্গে যদি হয়, কোয়াইট মানে শান্ত, বি কোয়াইট কোনো কিছুকে কুল করে দেওয়া, শান্ত করে দেওয়া। ক্লোজ, ক্লোজ অর্থ কি, ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ, তাহলে এনক্লোজ কোনো কিছুকে আটকিয়ে দেওয়া। লিটল, লিটল অর্থ ছোট, বি লিটল সেটাকে ক্ষুদ্র পরিণত করা, ঠিক আছে? নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড ডিয়ার। আবার খেয়াল করবা, বেশিরভাগ ক্ষেত্রে প্রিফিক্সে আমরা অপোজিট ওয়ার্ড পাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপোজিট ওয়ার্ড পাই। নিউ ওয়ার্ড তৈরি করার পর আমরা অপোজিট ওয়ার্ড, বেশিরভাগ প্রিফিক্সে আমরা অপোজিট ওয়ার্ড পাই, বিপরীত শব্দ পাই। তাহলে খেয়াল করে কিছু কিছু, ক্লিন, ক্লিনের সাথে আন যোগ হয়ে কি হয়ে যায়, আনক্লিন। লাইকের সাথে ডিস যোগ হয়ে যায়, ডিসলাইক। পুরোটাই অপোজিট। ক্লিন পরিষ্কার, আনক্লিন অপরিষ্কার। লাইক পছন্দ, ডিসলাইক অপছন্দ। এবিলিটি, ইনএবিলিটি। লিগেল, ইলিগাল। হিউম্যান, ইনহিউম্যান। ইজ মানে আরাম পাওয়ার, ডিজিজ অর্থ উল্টা। ডিজিজ হলে কি হয়, রোগ হলে কি হয়, কষ্ট পায়, ডিজিজ। লিটারেসি,
ইলিটারেসি, পুরোটাই অপোজিট ওয়ার্ড। এরকম আরো কিছু ওয়ার্ড দেখাচ্ছি। লুক এট দ্য অ্যানাদার স্লাইড, দেখো। ওকে, হ্যাঁ অনেকে আই এম মাতারবাড়ি হাই স্কুল। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন দেখি একই রকম মোরালিটির সাথে যদি আমরা আইএন যোগ করি তাহলে আমরা পাচ্ছি কি ইমোরালিটি, তাহলে ঠিক অপোজিট ওয়ার্ড, তাই না? এরপরে পাচ্ছি অ্যাবিলিটির সাথে আইএন যোগ করে হচ্ছে ইনঅ্যাবিলিটি, অ্যাবিলিটির সাথে হচ্ছে ইনঅ্যাবিলিটি। ওকে, তারপর দেখো এরপর দেখো ইমের সাথে পসিবল যোগ হয়ে গেল ইম্পসিবল, এটাও কিন্তু ঠিক অপোজিট ওয়ার্ড। অনেস্টির সাথে ডিস যোগ হয়ে গেল ডিসঅনেস্ট, পুরোটাই বিপরীত শব্দ, অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট। সোশ্যালের সাথে কি হয়ে গেল আনসোশ্যাল, পারফেক্টের সাথে হয়ে গেল আইএম যোগ হয়ে ইমপারফেক্ট। নাও দেয়ার we go to the next slide. Okay dear students, তোমাদের কোনো অর্থ কিছু জিজ্ঞেস করার থাকলে ইউ ক্যান আস্ক মি। ওকে, এখন দেখো আমরা মোটামুটি অনেকগুলো সাফিক্স দেখেছি, প্রেফিক্সও দেখেছি, কিভাবে সাফিক্স প্রেফিক্স বিল্ড করতে হয়, কিছু কিছু ওয়ার্ড আমরা দেখলাম। তাহলে এখন দেখো আমি ট্রু একটা শব্দ, ট্রু, এই ট্রু ওয়ার্ড দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, তাই না? ট্রু ওয়ার্ড দিয়ে আমি কিছু সেন্টেন্স লিখেছি। The first one, look at here, the first one, a truthful person is always respected. Love ke verb beloved, ঠিক আছে? প্রমি রূপাইদা beloved, ন্যারেশন কবে পড়াবেন? রুকসানা কাকুলি ডিয়ার, ন্যারেশন তো নেক্সট উইকে আমি ন্যারেশন ডিসকাস করেছিলাম। Didn't you participate the class? If you didn't participate the class, you can find out in our page কিশোর বাতায়নে, ওই ক্লাসটা তুমি পাবে। রুকসানা কাকুলি, ক্যাপিটালিজম মিন্স হচ্ছে বাবা পুঁজিবাদ। আবিদ ইসলাম স্যার, ক্যাপিটালিজম পুঁজিবাদ। লুৎফা বেগম, ন্যারেশন পড়ানো। ওকে ডিয়ার। ওকে, নাও এখানে একটু খেয়াল করো, আর ট্রুথফুল একটা ওয়ার্ড নাউনে কিন্তু ডিফারেন্ট ওয়ার্ডও হতে পারে। দেখো, আ ট্রুথফুল পারসন ইজ অলওয়েজ রেসপেক্টেড। পারসন আমরা জানি যখন নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে, নাউনকে যেটা মডিফাই করে, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ট্রুথফুলটা কি হবে? পারসনটা কেমন? ট্রুথফুল, তাহলে দ্যাট শোজ আস অ্যাডজেক্টিভ। তাহলে ট্রুথফুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। A pious man enjoys true happiness. এখানে কিন্তু দেখো একটু আগে আমি বলেছিলাম ট্রুথফুল অ্যাডজেক্টিভ, এখন এখানে ট্রুকেও কিন্তু আমি অ্যাডজেক্টিভ বলছি। কেন? ওখানে পারসনটা কেমন সেটা আমাদেরকে ইন্ডিকেট করছে ট্রুথফুল এই ওয়ার্ডটা। সো অবশ্যই আমরা জানি আমাদের ডেফিনিশন অনুযায়ী নাউন বা প্রোনাউনকে কোনো কিছু মডিফাই করলে দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই ট্রুথফুলটা হবে। ট্রু পারসন তো আর হয় না, ট্রুথফুল পারসন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে ট্রুথফুল হ্যাপিনেস তো আর হবে না বাবা, এখানে হ্যাপিনেসটা ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ যেটা, তাহলে এটা হবে ট্রু হ্যাপিনেস। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে, এটা স্ট্রাক্ট নাও, এখানে হ্যাপিনেসটা হবে ট্রু হ্যাপিনেস। ক্যাপিটালিজম, আবিদ ইসলাম স্যার, ক্যাপিটালিজম পুঁজিবাদ। ওকে ডিয়ার, আহসান হাবিব আনসারটা দিয়েছে। ওকে, নেক্সট ওয়ান তাহলে কি হলো? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে আমরা এটা কি বসিয়েছি? ট্রু হ্যাপিনেস। ওকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। নেক্সট ওয়ান, উই মাস্ট এনকারেজ টু ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। তাহলে এখানে ট্রুথটা কি হলো? নাউন হয়ে গেল। আমাদের সত্যি কথা বলার যে অভ্যাস সেটা গঠন করার সাহস থাকতে হবে, তাই না? আমরা সবাই ইনশাল্লাহ সত্যি কথা বলবো। We must encourage to form the habit of speaking the truth. তাহলে এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, এখানেও দেখো ট্রুথফুলনেস কি হয়ে গেল? নাউন। এখানে দেখো ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু। এখানেও ট্রুথটা কিন্তু নাউন, এখানেও নাউন। এটা কি এটাও নাউন, এটাও নাউন।
এখানে কি ট্রুথ ইজ এ গ্রেট ভার্চু বলা যাবে না, অ্যাবস্ট্রাক্ট আমরা কি বলি ট্রুথফুলনেস, তাহলে এটাও না, খেয়াল করতে হবে এখানে কিন্তু ট্রুথফুলনেস দেওয়া যাবে না। এখানে দেখো স্পিকিং দ্য ট্রুথ, সত্যি বলা, এটাও নাও এটাও নাও। তাহলে এই জিনিসগুলো একটু আমরা যদি প্র্যাকটিস করি তখন আমাদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে ডিয়ার, আরেকটা জিনিস দেখাই তোমাদের, একটু দেখো নেক্সট স্লাইডে যাই আমরা। সরি, ট্রুথে আরেকটা উদাহরণ ছিল উই শুড বি ট্রুথফুল, আমরা কি হব সত্যবাদী, খেয়াল করো সত্যবাদী ট্রুথফুল। তাহলে উই শুড বি এখানে কি অন্য কিছু বসানো যাবে, কিছুই বসানো যাবে না। উই শুড বি ট্রু বসানো যাবে না, উই শুড বি ট্রুথ বসানো যাবে না, আমাদের সত্যবাদী হতে হবে, দ্যাট ইজ নাউন ট্রুথফুল। উই শুড বি ট্রুথফুল, ট্রুথফুলটা কিন্তু এখানে নাউন, ওখানে ছিল কি সত্যবাদী পার্সন, সত্যবাদী হতে হবে। উই শুড বি ট্রুথফুল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের সব সরি এটা এখানে ট্রুথফুলটা আমরা সত্যবাদী হব, হ্যাঁ যদিও ট্রুথফুলটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা কি হব, আমাদের পার্সন আমরা কি হতে চাই, সত্যবাদী হতে চাই, তাই না? এখানে আমরা নাউন হিসেবে এটাকে শো করছি যে আমি সত্যবাদী হতে চাই, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে তুমি এখন আমাকে জিজ্ঞেস করবে কেন মিস ট্রুথফুল তো ওখানে ছিল অ্যাডজেক্টিভ, তাহলে তোমাকে যদি বলা হয় তুমি কেমন হতে চাও, কি হতে চাও বা কেমন হতে চাও, তাহলে আনসারটা কি হবে, কি বা কেমন হতে চাও, তাহলে আনসারটা কি হয়, নাউন আসে না? কিন্তু কি ধরনের, কি ধরন, কি প্রকার, কি রূপ, এই জাতীয় কিছু যদি প্রশ্ন করি তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখো পার্সনটা কেমন, তাহলে হয়ে গেল কেমন, পার্সনটা কেমন, কি ধরনের লোক সেটা বোঝাচ্ছে, ধরনটা বোঝাচ্ছে ট্রুথফুল দিয়ে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি কি হতে যাচ্ছি, আমি কি হতে চাই, আমি সত্যবাদী হতে চাই, এই জন্য এটা হচ্ছে নাউন। ওকে ডিয়ার, তাহলে আমরা নাউনের আগে কি অ্যাডজেক্টিভ বসে? অফকোর্স, যখন নাউনটাকে মডিফাই করে কোনো ওয়ার্ড, নাউনটা কি ধরনের, হ্যাঁ প্রমি রূপায়িতা, নাউনটা কি ধরনের সেটা যদি ইন্ডিকেট করে তাহলে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। ওকে ডিয়ার, ওকে দেন একই রকম করে আমরা আরেকটা টিচ দিয়ে আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। দেখো টিচিং, টিচিং ইজ আ নোভেল প্রফেশন, টিচিং ইজ আ নোভেল প্রফেশন, তাহলে এটা একটা অ্যাক্টিভিটির নাম বোঝাচ্ছে, এটা কি টিচিংটা একটা নোভেল প্রফেশন, অ্যাক্টিভিটির নাম বোঝাচ্ছে। আমরা জানি যে কোনো কিছু নামই হচ্ছে নাউন, তাহলে টিচিংটা কি হলো নাউন। আরেকটা দেখো ইন দ্য ক্লাসরুম আ গুড টিচার অ্যাক্টস লাইক অ্যান অ্যাক্টর, এখানে দেখো আ গুড টিচার, একটু আগে জিজ্ঞেস করেছিলাম নাউনের আগে কি অ্যাডজেক্টিভ বসে কিনা, তাহলে দেখো এখানে টিচার ইজ আ নাউন, এই যে গুড, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, আর্টিকেল দেন অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। আ গুড টিচার, টিচার কেমন, ভালো, কেমন যদি বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইন দ্য ক্লাসরুম আ গুড টিচার কে, কে অ্যাক্টস লাইক অ্যান অ্যাক্টর, আমরা ক্লাসে যখন খুব এনজয় করে পড়াই তোমাদেরকে, খুব অ্যাক্টিভিটি, তখন দেন ইউ ক্যান এনজয় দ্য ক্লাস, একটা অ্যাক্টিভ টিচার ক্লাসে ক্লাসটাকে অ্যাট্রাকটিভ করতে পারে, যদি ক্লাসে গিয়ে টিচার বসে থাকে দেন ইউ কান্ট এনজয় দ্য ক্লাস, সো ইন দ্য ক্লাস আ গুড টিচার অ্যাক্টস লাইক অ্যান অ্যাক্টর। ওকে, নাম্বার 3 হি টিচেস, দেখো সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, এটা সবাই জানো, সেন্টেন্সের সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, থার্ড পারসন সিঙ্গুলার, সো আই ইউজ ইএস, থার্ড পারসন সিঙ্গুলার আই ইউজ ইএস। মোরালিটি among the students, তাহলে আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, হি থার্ড পারসন, সো উই ইউজ ইএস। ওকে ডিয়ার, দেন দিস ইজ ভার্ব। এখন আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, NKM হাই স্কুল, ওকে স্কাইলাইট স্কাই, থ্যাংক ইউ ম্যাম। ওকে ডিয়ার, ইউ আর ওয়েলকাম, আমি সব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি করতে দিব। ওকে অল অফ ইউ, আর ইউ রেডি তো? ওকে ডিয়ার, আ টিচার, এখানেও টিচারটা কি হয়েছে নাউন, আ টিচার ইজ থট টু বি দ্য বিল্ডার অফ আ নেশন, তাই তো টিচারদেরকে তো বিল্ডার অফ নেশন বলা হয়।
A teacher is thought to be the builder of a nation. এখানে আর কিছু শব্দ বসবে না। সো যেহেতু আমাকে বলছে কাদেরকে বিল্ডার অফ নেশন ভাবা হয়, অফকোর্স টিচারকে, তাহলে তুমি এটা আনসারটা দ্রুত করতে পারবে। আর নোবেল প্রফেশনকে তো টিচ নোবেল প্রফেশন টিচিং, যেহেতু অ্যাক্টিভিটি বুঝাইছে এটা হলো টিচিং। তারপরে আগুড, অবশ্যই তুমি এটা বুঝবে যে এটা টিচারই হবে। এবং হিয়ার পরে কেউ যদি টিচ লিখো তাহলে ভুল হবে, থার্ড পারসন সিঙ্গুলার, সো ইউ হ্যাভ টু ইউজ ইএস। তারপর আর টিচার ইজ থট টু বি, এখানে টিচারই হবে, তা তোমরা জানো। নেক্সট ওয়ান, হিজ হার টেকনিক। টেকনিক কিসের টেকনিক? আমরা পড়ালেখা যে স্টুডেন্টদেরকে যে আমরা শেখাই, শেখানোর টেকনিক, তাহলে শেখানোর জিনিসটা কি? টিচিং, তাই না? শিক্ষা দেওয়ার টেকনিক। টেকনিক অফ টিচিং মেক্স দ্য লেসন ইন্টারেস্টিং। তাহলে এই হচ্ছে টেকনিক অফ টিচিং। হ্যাঁ, এই টিচিংটা হচ্ছে নাউন, ঠিক আছে? ওকে ডিয়ার, নাও okay dear, now we go to the next slide. এখন দেখো, আমরা একটু আগে বলেছিলাম কিছু সাফিক্স কিভাবে অ্যাড করে সেটা দেখিয়েছি, প্রেফিক্স কিভাবে অ্যাড হয়। প্রেফিক্সের বেশিরভাগ ক্ষেত্রে প্রেফিক্সটা অপোজিট ওয়ার্ড ইন্ডিকেট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন তোমরা সামটাইমস ইউ উইল ফাইন্ড সাম ডিফারেন্ট ওয়ার্ড, এই জাতীয় ওয়ার্ডগুলো পাও যেখানে একই সঙ্গে সাফিক্স প্রেফিক্স দুটোই থাকে। ব্র্যাকেটে ধরো ফ্রেন্ড লেখা ছিল, এখন ওই সেন্টেন্সটা ইয়োর বিহেভিয়ার ইজ আনফ্রেন্ডলি, ভালো না, আনফ্রেন্ডলি, তোমার ব্যবহারটা ভালো ছিল না, আনফ্রেন্ডলি, খারাপ ছিল, নেগেটিভ সেন্স করি, তখন আমাকে কি করতে হবে? আমার ব্র্যাকেটে ছিল ফ্রেন্ড, কিন্তু আমি ওটা নেগেটিভ মিনিং করতে গেলে তখন আমাকে ফ্রেন্ডের প্রেফিক্স করতে হইলো ইউএন দিয়ে, এলওয়াই যোগ করে আমাকে সাফিক্স যোগ করতে হলো এলওয়াই, তাহলে সেভাবে আমার ওয়ার্ডটা হয়ে গেল আনফ্রেন্ডলি। ওকে, দেন শিক্ষা দেওয়া, শেখানো। ওকে ওকে, কনসেন্ট্রেট অন ইট ডিয়ার, ফরচুন, ভাগ্য। মানে আমরা অনেক সময় বলি নি, বলে থাকি যে আনফরচুনেটলি আই ক্যান ডু দিস, হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমি এটা করতে পারিনি। ব্র্যাকেটে দেওয়া আছে ফরচুন, ভাগ্য। তাহলে তুমি এটা কিভাবে করবে? এখানে প্রথমে প্রেফিক্স ইউএন যোগ করলাম, একই রকম এলওয়াই যোগ করে এটাকে বোথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স দিয়ে আমি একটা নিউ ওয়ার্ড তৈরি করলাম। একই রকম অনেস্ট, অনেস্ট যদি বলি ডিসঅনেস্টি, হি ইজ ডিসঅনেস্টি, ঠিক আছে? ডিসঅনেস্টি নাউন যদি তৈরি করতে হয় তখন প্রথমে অনেস্টের আগে ডিস দিলাম, পেছনে ওয়াই দিয়ে ডিসঅনেস্টি, ইটস ইন্ডিকেটস নাউন। হি ইজ ডিসঅনেস্টি হার্ট আস, তার অসততা আমাদেরকে হার্ট করলো, তাহলে হার্টস আস, তাহলে এটা ডিস প্রথমে প্রেফিক্স করলাম, পরে ওয়াই নিয়ে আমরা নাউন তৈরি করলাম। দেখো, ফরেস্ট অর্থ বন, ডিফরেস্টেশন অর্থ কি? সবাই কিন্তু জানো, কারণ আমরা ট্রি প্ল্যান্টেশনে ডিফরেস্টেশন পড়েছি না? তাহলে ফরেস্ট বন, বনের সাথে প্রথমে যদি আমরা আই এম ফ্রম শেরে বাংলা বালিকা, ওকে আশরাফ আহমেদ, জুই ইজ ওয়াচিং, ওকে ডিয়ার, মেহেদি হাসান, ডিফরেস্টেশন কি? বাবা আমরা তো ট্রি প্ল্যান্টেশনে পড়েছি, তোমাদের তো জানতে হবে। দেখো, ফরেস্ট অর্থ বন, ডিফরেস্টেশন ডি প্রেফিক্স যোগ করলাম, টিআইওএন সাফিক্স যোগ করলাম। ডিফরেস্টেশন মানে কি? বৃক্ষ নিধন, তাই না? এফরেস্টেশন অর্থ হচ্ছে গাছ লাগানো, এফরেস্টেশন গাছ লাগানো, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা, বৃক্ষ নিধন। ওকে ডিয়ার, বন উজাড় করুন। ওকে আহসান হাবিব, থ্যাংক ইউ। নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ। আনফ্রেন্ডলি, his attitude unfriendly, his behavior is unfriendly, ভালো না, that is unfriendly, আচরণটা কেমন ছিল? unfriendly, behavior is not good, that is adjective। কে লিখেছো এটা? প্রমি রূপাইদে, yes, thank you dear। মিসবিহেভিয়ার, তার বিহেভটা কেমন ছিল? তার মিসবিহেভিয়ার, খারাপ আচরণ। বিহেভ মানে ব্যবহার করা, আর মিসবিহেভিয়ার মানে তার খারাপ আচরণ। প্রথমে কি বসালাম? MIS প্রেফিক্স, তারপর আই ও ইউ আর, এখানে ইটা উঠে গেল, গিয়ে কি হয়ে গেল? আই ও ইউ আর। মিসবিহেভিয়ার মানে খারাপ আচরণ। ওকে ডিয়ার, সিকিউর, কোনো কিছু সিকিউর করা, নিরাপদ করা, তাই না? আর ওটা হয়ে গেল ইনসিকিউরিটি, অনিরাপদ।
আই এন যোগ হলো, ইটা উঠে গিয়ে কি হয়ে গেল ITY, ইনসিকিউরিটি। একই রকম দেখো মেজার মানে পরিমাপ করা, এখানে হচ্ছে ইনমেজারেবল, দ্যাট ইজ মানে পরিমাপযোগ্য না, ইনমেজারেবল। দেখো সামনে বসলো IN, তারপরে ইটা উঠে গিয়ে ABLE বসলো। এই শব্দগুলো কি মুখস্থ করা লাগবে? স্কাইলাইট, স্কাই, এতগুলো শব্দ তো আসলে আমাদের মুখস্থ করা সম্ভব না, তোমাদেরকেও সেটা বলবো না, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। তুমি প্রতিদিন একটু কয়েকটা ওয়ার্ড পড়ো, এবং যখন তুমি একটা প্যাসেজ, আমাদের আসে কীভাবে প্যাসেজ অনুযায়ী যদি আমরা করি, প্যাসেজটা যদি বুঝি, তখন আমরা আস্তে আস্তে নতুন নতুন ওয়ার্ড বসাবো। যখন পারবো না আমরা একটু দেখবো নতুন ওয়ার্ড কী হয়, ওভাবে বসাতে বসাতে আমাদের হয়ে যাবে। তারপর তোমাদের সব তো আসলে মেমোরিতে এতগুলো রাখতে পারবো না, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। কীভাবে আমি অ্যান্টি যোগ হয়ে কী কী শব্দগুলো তৈরি হলো, অ্যামিউজমেন্ট হলো, কী কী শব্দ অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে তুমি ওই পেজটা অ্যান্টি দিয়ে কী কী ওয়ার্ডগুলো তৈরি হয় তুমি যদি একটু পড়ো, এভাবে ধরো প্রতিদিন আজকে আমি এক পেজ সাফিক্স পড়লাম, কালকে আবার হয়তো আরেকটা নতুন ওয়ার্ড দিয়ে আরও কী কী সাফিক্স হয় সেভাবে পড়বো, একইভাবে আমি একটু প্রেফিক্স পড়লাম, তাহলে তুমি কিন্তু ইউ ক্যান এনজয়। যদি তোমাকে বলি যে সব মুখস্থ করো, দেন ইউ বিকাম ফ্রাস্ট্রেটেড, বলো না এত মুখস্থ করতে পারবো না। বাট ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং এবং কিভাবে নতুন ওয়ার্ড তৈরি হয়, সেভাবে যদি আনন্দ নিয়ে তুমি যদি সেটা রেগুলারলি, আজকে এক পাতা পড়লা, আরেকদিন আরেকটা পেজ পড়লে, আরেকদিন কিছু সাফিক্স পড়লে, কিছু প্রেফিক্স পড়লে, কিভাবে আরেকটু সাফিক্স প্রেফিক্স সহ নতুন ওয়ার্ড হয়, সেটা যদি দেখো, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ ক্যান strong your vocabulary. Okay dear, now we go to the next slide. দেখো আমি এতক্ষণ অনেকগুলো কথা বলছি, থ্যাংক ইউ ডিয়ার। বাই, আমি একটু আগে বলেছি সেন্টেন্সে নাউন কখন হয়, কি হয়, আমি আজকে জাস্ট নাউনগুলা কিভাবে বসে সেগুলো একটু ডিসকাস করি। প্লিজ কনসেন্ট্রেট অন ইট ডিয়ার। আফটার অ্যান আর্টিকেল সাধারণত নাউন হয়, আর্টিকেলের পরে সাধারণত নাউন হয়। হি টুক দ্য রেসপন্সিবল ফর ডুইং দ্য টাস্ক, তাহলে আমি কি বলেছি, আর্টিকেলের পরে নাউন হবে। রেসপন্সিবলের নাউন হচ্ছে, রেসপন্সিবল মানে কি দায়ী, রেসপন্সিবল নাউন হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ঠিক আছে, রেসপন্সিবিলিটি দায়িত্ব। রেসপন্সিবিলিটি বানানটা দেখো, অনেক সময় তোমরা শব্দটা লিখো, বাট হয়তো একটা আই এর জায়গায় ই দিয়ে দাও বা ই এর জায়গায় আই দিয়ে দাও, তাহলে কিন্তু বাবা পুরোটাই কিন্তু আমাদের ভুল হয়ে যায়, আমরা কেটে দিই। এই জন্য তোমরা যখন চেঞ্জগুলো দেখবে তখন সাথে স্পেলিংটার দিকে একটু কনসেন্ট্রেট করবে, কারণ যখন লিখতে যাও তখন যদি বানানটা ভুল হয়, এত কষ্ট করে লিখলেও কিন্তু মার্কসটা কাটা হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন স্পেলিং অলসো। রেসপন্সিবিলিটি আর স্পেলিংকে মনে রাখার জন্য আমরা কিভাবে পড়বো, সিলেবল ভাগ করে, তাহলে দেন স্পেলিংটা তোমার মাথায় থাকবে। সিলেবল তো সবাই বোঝো, সিলেবল যেমন টেলিভিশন, টেলিভিশনটা এখন কিভাবে মনে রাখবো, টেলিভিশন, এটা হচ্ছে 4টা সিলেবল। সিলেবল আমরা জানি 4 ধরনের, মনো, ডাই, ট্রাই, পলিসিলেবল। হয়তো এটা তোমরা অনেক আগে পড়েছো, এখন নাও মনে থাকতে পারে। মনোসিলেবলগুলো যেটা একসঙ্গে একবারেই উচ্চারণ করতে পারি, যেমন বয়, বয়ে উচ্চারণ করতে গেলে আমাদের কোনো পজ নিতে হয় না, বয়। কিন্তু যদি আমরা বলি মাদার, দেখো মাদার একটা পজ পড়ে যায়, তাহলে দুবারে উচ্চারণটা হচ্ছে মাদার, একসঙ্গে মাদার বলতে পারবে না, এখানে একটা স্ট্রেস করবে। তাহলে মাদারটা হচ্ছে তোমার ডাইসিলেবল। আমরা ট্রাইসিলেবল হচ্ছে এক্সামিনেশন, না এটা সিলেবল, ইউনিভার্সিটি এটাও সিলেবল। আচ্ছা ওকে, রেসপন্সিবিলিটি এটাও বেশি, অ্যাওয়ারনেস এটা নেসেসারি। আচ্ছা যখনই আমার ডেভেলপমেন্ট, যখনই আমার ট্রাইয়ের কথা মনে, ট্রাইয়ের ওয়ার্ড পড়ে যাবে, তখন আমি বলবো কোনটা ট্রাই কোনটা পলিসিলেবল। পলিসিলেবল 3টার বেশি যেগুলো, সেগুলো হচ্ছে পলিসিলেবল। দেখো ট্রাই হচ্ছে এডুকেশন, এডুকেশন, তিনবার হলো না, এডুকেশন, এডুকেশন হচ্ছে ট্রাই সিলেবল। আবার 3টার বেশি যেগুলো হবে তখন সেটা হয়ে গেল, তোমার পলিসিলেবল। রেসপন্সিবিলিটি 5টা হয়ে গেল, রেসপন্সিবিলিটি, তাহলে এটা হলো পলিসিলেবল। এভাবে ভেঙে ভেঙে শিখলে আমরা
মুখস্থ করতে পারবো। সাফিক্স বসে শব্দের পেছনে, তানিয়া আক্তার সাফিক্স ওয়ার্ডের পেছনে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করে। ডিপেন্ড অন সেন্টেন্স, মহিমানুল রাফসান। ওকে, এখন দেখো দেন সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে নাউন ইউজ হয়। নাউন আবার কিভাবে ইউজ হয়? সাবজেক্ট হিসাবে নাউন ইউজ হয় এবং ভার্বের অবজেক্ট হিসাবে আমরা নাউনকে পাই। তাহলে দেখো, ডেভেলপ পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল পলিউশন। ডেভেলপ, তাহলে ডেভেলপের নাউনটা কি হচ্ছে? ডেভেলপমেন্ট। ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ডেভেলপমেন্ট পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল পলিউশন, এটা হচ্ছে নাউন। এরপরে দেখো, নেক্সট গো টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমরা পাচ্ছি রুল নাম্বার 3, নাউন ইজ ইউজ আফটার প্রিপোজিশন। নাউন ইজ ইউজড আফটার প্রিপোজিশন, প্রিপোজিশন পরেও আমরা নাউন বসাই। দ্য গ্রিন হাউস ইফেক্ট মে বি কজ অফ ডিস্ট্রাক্টের নাউন হচ্ছে ডিস্ট্রাকশন, মে বি কজ অফ Skylight Sky, ma'am, I am Ovi from Balaganj. Okay dear, thank you. Nadira Losiba থেকে আবার বলবেন একটু। Okay, noun is used after preposition. preposition এর পরেও আমরা কি বসাই? নাউন বসাই। তাহলে ডিস্ট্রাক্টেড নাউন কি হচ্ছে? ডিস্ট্রাকশন। গ্রিন হাউস এফেক্ট আমাদের ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীদের জীবনে কি আনছে? ডিস্ট্রাকশন নিয়ে আসছে, আমাদের জন্য ক্ষতিকারক গ্রিন হাউস ইফেক্টটা। তাহলে ডিস্ট্রাক্টেড নাউন হলো ডিস্ট্রাকশন। ভার্ব প্লাস আইএনজি নাউন, অফকোর্স ভার্ব প্লাস আইএনজি নাউন। কখন? এটা হচ্ছে জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি জিরান্ড। এটা কখন হয় প্রমি রূপাইদা? অফকোর্স ইট ইজ নাউন। কখন? যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ইট ইজ ওয়াকিং, ভার্ব প্লাস আইএনজি, দ্যাট ইজ জিরান্ড, এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওয়াকিংটা হাঁটা বোঝাচ্ছে, দ্যাট ইজ অলসো নাউন। প্রমি রূপাইদা। ওকে ম্যাম, রুল 3টা বুঝি নাই। জুই রুল 3, নাউন ইজ ইউজড আফটার প্রিপোজিশন। প্রিপোজিশন কি পেয়েছি আমরা এখানে? অফ প্রিপোজিশন। সো আফটার প্রিপোজিশন উই নো নাউন ইজ ইউজ। সো ডিস্ট্রাক্ট বিকাম ডিস্ট্রাকশন, ইট ইজ নাউন। ডিস্ট্রাকশন ইজ নাউন। যখন তোমরা নতুন ওয়ার্ডগুলো পড়বে, তখন যখন গ্রামার বই খুলে দেখবে, অনেক ভালো ভালো বইয়ে দেখা যায় যে বেজ ওয়ার্ডের সাথে কি যোগ হলে নাউন তৈরি হচ্ছে, বেজ ওয়ার্ডের সাথে কোনটা যোগ হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, এগুলো দেয়া থাকে। ওকে ডিয়ার, আমাদের টাইম ইজ ভেরি নিয়ার টু দ্য এন্ড, সো আই হ্যাভ টু ডু ইট কুইকলি। ইফ হ্যাভ হ্যাজ হ্যাড ইজ ইউজড অ্যাজ মেইন ভার্ব, এগুলো যদি মেইন ভার্ব হয়, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলার পরে আমরা নাউন বসাই। দ্য ইউজার্স হ্যাভ নো অ্যাওয়ারনেস, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, এরপরে আমরা কি ব্যবহার করি? আমরা ইউজ নাউন। তাহলে অ্যাওয়ার অর্থ সতর্ক করা, অ্যাওয়ার নাউন হয়ে গেল অ্যাওয়ারনেস। ওকে ডিয়ার, রুল নাম্বার 5, noun is used after possessive noun. Possessive noun, okay, or pronoun. Possessive noun or pronoun. Possessive টা কি? যেমন রহিমস, রহিমের, his, mine, that is possessive. Pronoun হচ্ছে mine, our, your, এগুলো হচ্ছে possessive. আর এই যে his, আমার, তোমার, কারো অধিকারে কোনো কিছু থাকা, that is called possessive. In case of his, fail. তাহলে possessive আমরা কি বলেছি? After possessive নাউন হয়ে যাবে, ফেল হয়ে যাবে, ফেইলিয়ার। ওকে ডিয়ার, নাও গো টু দ্য নেক্সট স্লাইড। রুল নাম্বার 6 এ দেখো, নাউন ইজ ইউজড আফটার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে আমি তো একদম প্রথমেই দেখিয়েছিলাম, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। মাচ অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে পপুলারিটি। আমরা বলেছি অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে মাচ পপুলারিটি। ওকে, নাউন ইজ ইউজড আফটার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? উই হ্যাভ অ্যাচিভড, আমাদের কমপ্লিট হয়ে গেল না? উই হ্যাভ অ্যাচিভড, আমরা কি অর্জন করেছিলাম? progressive in art, literature and culture, এখানে হয়ে যাবে প্রোগ্রেস। ঠিক আছে, প্রোগ্রেসিভটা হয়ে যাবে প্রোগ্রেস। এখানে আনসারটা আনফরচুনেটলি মেবি আনসারটা বোধহয় দেয়া নেই,
Okay dear, I will check it. আনসারটা সম্ভবত মিস হয়ে গিয়েছে. We have achieved progress. Okay, answer will be progress. Now we go to the next slide. Oh sorry, that is the answer is here progress. Progress, achieved progress. Noun is progress. Okay dear, now we go to the next slide. এবার হচ্ছে, now dear my dear students, now you will write the answer. Who can write first? Hurry up. Who can write first? The first one, kind is a divine virtue. Who can write first? I am waiting for you dear students. Who can write first? The first one, kind is a divine virtue. I am waiting for the answer, my dear students. Who can write? I am waiting for you. Mohaimul Rafsan, thank you dear. The first one is kindness is a divine virtue. Very good, thank you dear. The next one, Rifat Ahmed, dear students, Alaikum Assalam, but you have to participate on the class dear. Try yourself. Ripon Devna, thank you dear. Many my dear students. Promi Rupaida, thank you dear. The next one, so we should not be ki hobe this answer. Saiful Firoz, unkind. Okay dear students, thank you. Unkind to the people in distress, and even to that will be the answer. Unkind, Saiful Firoz. Okay dear. Okay, Tania Akhtar. Okay, Jessica Jerin, kindness. Many students will participate. Abdul Rahman, unkind, thank you dear. Hassan Habib, thank you dear students. Sometimes I don't tell all of your names. Please don't be upset. সবার নামগুলো হয়তো দেখা যায় না. রাফসান মোহাইমিনুল, thank you. Lower, and even to lower animals, thank you. The some naughty boys কি হবে? D number. অনেকেই খুব দ্রুত লিখছো. আব্দুর রহমান লোয়া, থ্যাংক ইউ. আনকাইন্ড, হ্যাঁ দ্রুত লিখছো. ওকে হাসান হাবিব, ইন্ডিকেশনের জন্য স্কেল ইউজ করব. ওকে ডিয়ার, আই ডোন্ট গো টু আউটসাইড ফর দ্যাট রিজন, আই কান্ট বাই. ওকে ডিয়ার, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন. ওকে ডিয়ার, অনেকেই আনসার লিখছো. ওকে হ্যাম সিদ্দিকি, এনজয়. ওকে ডিয়ার, দ্যাট ওয়ান নটি বয়েজ এনজয়. যেহেতু বয়েজ তাহলে এনজয় হবে. ওকে, বিটিং দ্য লোয়ার অ্যানিমালস লাইক ডগস অ্যান্ড ক্যাটস. দিস ইজ অ্যান, এটা কি হবে? ই নাম্বার. Who can write first? Hurry up. No, Abid Islam, lowest na lower animal. Lower, lower animal. Okay, onike irrational. Afra Nawad, Mohammad Islam, thank you dear. Irrational, thank you dear. Mehdi Hassan, this is irrelation. Animals are dumb. They're which dumb. Enjoy banan en. Enjoy. Dumb creature. Very good. Thank you Rafsan Mohaminul. Hasan Habib অনেকগুলো লিখে ফেলেছো. Thank you dear. They are harmful. এটাও একজন লিখেছিল অনেকক্ষণ আগেই. Thank you. They are harmful. I missed your name. Some animals are very. Which is the answer? Very. Some animals are very. Number 8. Who can write first? Irrational. Jui. Thank you. Rafsan Mohamed, harmful. Thank you. Faithful. Very good. Faithful. And they feel no I. Number I. Who can write first? Number I. Hesitation. Very good. Ashraf Ahmed. Thank you. Very good. Hesitation. To risk their lives for our protection. অনেক আগে একজন লিখেছিল. I missed your name. Thank you dear. Okay, now go to the next slide. তোমরা অনেকেই লিখে ফেলেছো. তাহলে আমরা দেখি আমরা কি আনসারগুলো পেয়েছি. কাইন্ডনেস. এখন দেখো তোমরা যা লিখেছো. থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস. থ্যাংক ইউ, অনেকে পার্টিসিপেট করেছো. এখন দেখো, the first one is kindness, unkind, lower, enjoy, irrational, creatures, protection, skylight sky, that is protection. Dear student, that is protection. Okay, creatures, harmless. তোমরা কি harmful লিখেছিলা? Harmless. Some
নট হার্মফুল, ওটাকে হার্মলেস, কিছু প্রাণী যেগুলো হার্মলেস ছিল। আই অ্যাগেন চেক দ্য স্লাইড, ওকে ডিয়ার, আই অ্যাগেন চেক দ্য স্লাইড, which will be the correct answer. The lower animals like dogs and disease and irrational animals are dumb creation, they are harmless beings. সাধারণত লোয়ার প্রাণীগুলো হার্মলেস হয়, তাই না? যদি আমরা হার্মফুল হতো তাহলে তো আমরা, হার্মফুল হয় কোনগুলো? ফেরোশিয়াস, টাইগার, লায়ন, এগুলো হচ্ছে হার্মফুল। বাট এখানে লোয়ার অ্যানিমেলগুলো, নিচু প্রাণীগুলো, যেমন ডোমেস্টিক অ্যানিমেলসগুলো, আরও কিছু ওয়াইল্ড অ্যানিমেলও, সবগুলো তো আর হার্মফুল না। হার্মফুল হচ্ছে একদম স্পেসিফিক কিছু। সো ইউ হ্যাভ টু ইউজ হিয়ার হার্মলেস, ওকে ডিয়ার? দে আর হার্মলেস বিং। সাম অ্যানিমেলস আর ভেরি ফেথফুল, তাই না? যেহেতু আমরা পজিটিভলি এখানে অ্যানিমেলের কথা বলছি, তাহলে এটা হবে harmless. Okay dear, so go to the my answer: harmless, faithful, hesitation and protection. Okay, thank you dear, I hope you have enjoyed the class. Now I will give you a homework. Sorry, screen একটু ছোট হয়ে গেছে, তাই না? তাহলে I good. My dear students, thank you very much for your participation. If all of my dear students will participate with us, then we enjoy the class. Okay dear, look at the slide, homework. This is your homework. You have to write the answer. Inshallah, next class I will again come to you with suffix prefix part 2. আমরা আবারও বোর্ড কোশ্চেনে কি ধরনের প্যাসেজ ন্যারেশনগুলো আসে এবং আমরা আরও কিছু রুল পড়ব। অ্যাডজেক্টিভ কোথায় ইউজ হয়, অ্যাডভার্ব কোথায় ইউজ হয়, ভার্ব কখন ইউজ হয়, এবং এস বা ইএসটা কখন আমরা বসাবো না, কখন পাস্ট টেন্স হয়, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আবার সাফিক্স প্রেফিক্স পার্ট 2টা পড়ব। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি অর এনি কোয়েশ্চেন, ইউ ক্যান আস্ক ইন আওয়ার web page. Okay, Kishore Batan, you can ask here. Okay dear students, my lovely students, Allah Hafiz, stay safe and secure. Inshallah we will meet you again soon. Allah Hafiz.